আচ্ছা, আজকে আমরা পড়ালেখা করব এক্সটেনশন। কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো কোনো একটা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ দিই, তখন আমরা এরকম অ্যাড দেখি। এখন কিন্তু এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবেই জানি, বুঝি, তাই না? এটাকে আমরা কি বলি? হেডলাইন। এটাকে আমরা কি বলি? ডেসক্রিপশন বলি। তার মানে এইটুকুর মধ্যেই আমাদের ইয়ে করতে হয়, কি করতে হয়? মূল মেসেজ গুলো দিয়ে দিতে হয়, যেটাকে আমরা বলো মার্কেটিং কমিউনিকেশনও বলতে পারি। তার মানে আমার মূল কমিউনিকেশন এইটুকুর মধ্যেই দিয়ে দিতে হয়। পাশাপাশি এইটার সাথে রেলিভেন্ট, মানে যে এই অ্যাডে যে যে বিষয় নিয়ে কথা বলতেছেন তার সাথে রেলিভেন্ট এক্সট্রা ইনফরমেশন যদি আপনি অ্যাডের সাথে দেন, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাড এক্সটেনশন। তার মানে মূল অ্যাডের সাথে রেলিভেন্ট এক্সট্রা যে ইনফরমেশন আমরা দিই, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাড এক্সটেনশন। যেমন ধরেন এখানে ভিপিএস সার্ভার হোস্টিং, ক্লেম কি, ক্রেডিট ব্যাক, প্রিমিয়াম কানেক্টিভিটি, অমুক তমুক দিয়ে দিল, ঠিক আছে স্যার? তার মানে ভিপিএস হোস্টিং নিয়ে কথা বলা হচ্ছে। এখানে ক্লাউড ভিপিএস, তারপরে জিপিইউ ক্লাউড, প্রাইভেট নেটওয়ার্কিং, ক্লাউড ভিডিএস, স্টোরেজ ভিপিএস, সব উপরের মেন মেসেজের সাথে কি রেলিভেন্ট। হোস্টিং আর ওয়েব হোস্টিং নিয়ে কথা বলা হচ্ছে। এখানে দেখেন ই কমার্স হোস্টিং, গেট এ ফ্রি ডোমেন হোস্টিং আর ওয়েব হোস্টিং, এআই ওয়েবসাইট বিল্ডার, সব এটার সাথে রেলিভেন্ট না? তার মানে এখানে আপনি দিলেন কি, যে ইনফরমেশন, ঠিক সেই রেলিভেন্ট ইনফরমেশন, মানে ওইটারই এক্সট্রা ইনফরমেশন যদি আমরা শেয়ার করি, সেটাকে আমরা বলি হচ্ছে যে গুগল অ্যাডস এর অ্যাড এক্সটেনশন। এখন এই অ্যাড এক্সটেনশন দিলে গুগল বলতেছে যে ভাই তোমার সিটিআর 11% বেড়ে যেতে পারে যদি আমরা অ্যাড এক্সটেনশন ব্যবহার করি। কেন বলেন তো? সিম্পল একটা ব্যাপার। ধরো এইটুকুর মধ্যে যে ইনফরমেশন আমি দিচ্ছি, তার থেকে একটু এক্সট্রা বেশি ইনফরমেশন দিতে পারতেছি। সো এইটুকু পড়ে সে মোটিভেট হলো না, এইটুকু পড়েও সে মোটিভেট হলো না, আবার এইটুকু দেখে সে মোটিভেট হয়ে যেতে পারে। অথবা লিঙ্ক থাকলে মানুষের কি চুলকায় একটা ক্লিক করার জন্য। আবার এখানে একটা ডিল নামে একটা ইয়া দিছে, এটা একটা এক্সটেনশন, আমরা পরবর্তীতে পড়বো 70% অফ। এটা দেখা মাত্র একটা ক্লিক মেরে দিবে। এই কারণে সিটিআর বেড়ে যায় আর কি। ঠিক আছে স্যার? আর একটা অ্যাডের মধ্যে খুব ডিফাইন্ড, কংক্রিট যত ইনফরমেশন আমরা দিতে পারবো তত ভালো। তবে এলোপাথাড়ি ইনফরমেশন দেওয়া যাবে না। এই জন্য কিন্তু গুগল বলে যে ভাই তুমি মূল এডে যেটা বলতেছো, ঠিক সেই রিলেটেড ইনফরমেশন তোমাকে দিতে হবে এক্সটেনশনের মধ্যে। ঠিক আছে স্যার? এই হলো অ্যাড এক্সটেনশন। ঠিক আছে? ভিপিএস সার্ভার নিয়ে কথা বলতেছে, এখানে আপনি দিলেন যে ভাই ক্লিক হেয়ার টু ওয়াচ ডিপ জল ভিডিও, আহো ভাতিজা আহো। ওয়েব হোস্টিং এর সাথে ডিপ জলের ভিডিও, আহো ভাতিজা আহোর কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে রেলিভেন্ট ইনফরমেশন থাকতে হবে। ঠিক আছে স্যার? এই এখন এক্সটেনশন, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন এক্সটেনশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অটোমেটেড এক্সটেনশন, আর একটা হচ্ছে ম্যানুয়াল এক্সটেনশন। কিছু এক্সটেনশন আছে যে এক্সটেনশন গুলো আমরা কখনোই ম্যানুয়ালি দিতে পারবো না, যেমন সেলার রেটিং এক্সটেনশন। এগুলো অটোমেটিক্যালি আসতে হয়। আর কিছু ইনফরমেশন আছে, ম্যাক্সিমামই তাই, যেগুলো হচ্ছে ম্যানুয়াল, যেটা আমরা নিজেরা ম্যানুয়ালি এক্সটেনশন তৈরি করতে পারবো আমার মূল এর সাথে রেলিভেন্ট রেখে। তবে ওইগুলো কিছুদিন একটা চলে যাওয়ার পরে অটোমেটেড কায়দায় আসতে পারে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ঠিক আছে স্যার? তাহলে এক্সটেনশন বুঝলাম, অ্যাডের এক্সট্রা ইনফরমেশন, অ্যাডের রেলিভেন্ট এক্সট্রা ইনফরমেশন। অটোমেটেড আছে, ম্যানুয়াল আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা এক্সটেনশন গুলো কিভাবে কি করে সেগুলো নিয়ে আমরা একটু পড়ালেখা করি। এক্সটেনশন আছে 10-12 প্রকারের। তবে সব এক্সটেনশন সব ধরনের বিজনেস বা সার্ভিসের জন্য না। আমরা এক একটা করে পড়বো, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন জায়গায় দেওয়া যায় কিনা। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা যদি এই চিত্রটা একটু দেখি। কোন চিত্রটা দেখবো? এই যে এই চিত্রটা যদি আমরা দেখি, হ্যাঁ, এই চিত্রটা যদি আমরা দেখি, আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের একটা স্ট্রাকচার আছে, একটা স্কেলেটন আছে, হ্যাঁ, একটা ফাউন্ডেশন আছে। সে গুগল অ্যাডস এর ফাউন্ডেশনটা কি? সবার উপরে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, তাহার উপরে নাই। তারপরে ক্যাম্পেন,
তারপরে অ্যাড গ্রুপ, তারপরে অ্যাডস এবং কিওয়ার্ড, এটা এক্সটেনশন। এটা হচ্ছে যে মানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট স্ট্রাকচার, তাই না? বা ইয়া আর কি, ফাউন্ডেশন। সবার উপরে কি? গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, তারপরে কি? ক্যাম্পেইন, তারপরে অ্যাড গ্রুপ। আমরা যখন এক্সটেনশন গুলো করি, এক্সটেনশন গুলো আমরা যখন তৈরি করব, তখন আমরা কিছু কিছু এক্সটেনশন অ্যাকাউন্ট লেভেলে ইউজ করতে পারি। এখন আমরা যদি কোনো এক্সটেনশন অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করি, তাহলে এই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো ক্যাম্পেন আছে, সব ক্যাম্পেনের অ্যাড গ্রুপের অ্যাডের সাথে ওই এক্সটেনশন দেখাবে। আমরা যে এক্সটেনশনটা দেখতেছি, এটা কি অ্যাডের সাথে না অ্যাড গ্রুপের সাথে? 100% অ্যাডের সাথে, কারণ অ্যাড গ্রুপ তো আমরা দেখতেই পারি না, আমরা দেখি কি? অ্যাড। এইটাই কিন্তু সেই অ্যাড, তাই না? তার মানে আমরা এক্সটেনশন গুলো দেখি কার সাথে? অ্যাডের সাথে। কিন্তু এই অ্যাড আবার থাকে কার আন্ডারে? অ্যাড গ্রুপের আন্ডারে। অ্যাড গ্রুপ থাকে কার আন্ডারে? অ্যাকাউন্টের আন্ডারে। সরি, ক্যাম্পেইনের আন্ডারে। ক্যাম্পেইন থাকে অ্যাকাউন্টের আন্ডারে, তাই না? এটাই তো চিত্র। এখন কিছু কিছু এক্সটেনশন আমরা অ্যাকাউন্টের আন্ডারে সেট আপ করতে পারি। ওই অ্যাকাউন্টের মধ্যে যত ক্যাম্পেইন থাকবে, ওই ক্যাম্পেইন আন্ডারে যতগুলো অ্যাড গ্রুপ থাকবে, ওই অ্যাড গ্রুপের মধ্যে যত অ্যাড থাকবে, প্রত্যেকটা অ্যাডের সাথে ওই এক্সটেনশন দেখাবে। কিন্তু আমরা কি করতে পারি? আমরা ক্যাম্পেইন লেভেলেও এক্সটেনশন দিতে পারি। তখন ক্যাম্পেইন লেভেল এক্সটেনশন দিলে কি হয়? ধরো আমি যদি ক্যাম্পেইন লেভেল এক্সটেনশনটা ইউজ করি, তাহলে ওই ক্যাম্পেইনের মধ্যে কতগুলো অ্যাড গ্রুপ আছে? দুইটা অ্যাড গ্রুপ আছে। দুইটা অ্যাড গ্রুপের মধ্যে কতগুলো অ্যাড আছে? দুইটা অ্যাড আছে। তাহলে ওই দুইটা অ্যাডের সাথে ওই এক্সটেনশনটা দেখাবে কিরকম ভাবে? এই যে এরকম ভাবে, এরকম ভাবে দেখাবে। ঠিক আছে স্যার? তার মানে কি? আবার আমরা এক্সটেনশন অ্যাড গ্রুপের আন্ডারেও ব্যবহার করতে পারি। অ্যাড গ্রুপের আন্ডারে যখন আমরা কোনো এক্সটেনশন ব্যবহার করি, শুধুমাত্র ওই অ্যাড গ্রুপের আন্ডারে যে অ্যাড গুলো আছে তার সাথে আমার দেখাবে। তো আমরা কিছু এক্সটেনশন আছে অ্যাকাউন্ট লেভেলে ইউজ করি, কিছু এক্সটেনশন আমরা ক্যাম্পেইন লেভেলে ইউজ করতে পারি, কিছু এক্সটেনশন আছে আমরা অ্যাড গ্রুপ লেভেলে ইউজ করি। সাধারণত অ্যাড গ্রুপ লেভেলে আমরা এক্সটেনশন ব্যবহার করি। কারণ কি জানেন? কারণ হলো, খুব খেয়াল করে দেখেন যে রেলিভেন্ট ইনফরমেশন হতে হবে। তো আমার এটা একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে আমার অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে। তো অ্যাড গ্রুপ আমরা কখন করি? ডিফারেন্ট টার্গেটিং, ডিফারেন্ট অ্যাড গ্রুপ তৈরি করি। তো যখনই ডিফারেন্ট টার্গেটিং হয়ে যায়, তখন এই অ্যাড গ্রুপের সাথে রেলিভেন্স যে এক্সটেনশন গুলো, সেটা এই অ্যাড গ্রুপে ব্যবহার করব। এই অ্যাড গ্রুপের কিওয়ার্ড ডিফারেন্ট, মানে ডিফারেন্ট টার্গেটিং, ডিফারেন্ট অ্যাড গ্রুপ, তাহলে এই ডিফারেন্ট এর সাথে যেগুলো রিলেভেন্ট হয় সেগুলো আমরা এই অ্যাড গ্রুপের সাথে ব্যবহার করব। এছাড়া আমরা অ্যাকাউন্ট এবং ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করতে পারি। আস্তে আস্তে ব্যবহার করব, তাহলে বুঝতে পারবেন আর কি খেলা। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা এক্সটেনশন আসলে যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেছি, হ্যাঁ, দেখেন, আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেছি, তখন হচ্ছে যে, ধরো এটা আমরা কন্টিনিউ করি, এই সার্চ সাইডে যাই, ধরো এখানে একটা দিয়ে দাও, প্রিয় লারি। আজকে লারিবে গিয়েছিলেন, তাই না? অসাধারণ একটা ব্যাপার। খুব ভালো একটা কাজ করছো। আচ্ছা, এখানে আমরা কন্টিনিউ করি, দেন আমরা একটু কন্টিনিউ করি, দেন আমরা একটু স্টার্ট করি, নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি। এই সমস্ত বিডিং ফিডিং সব আমরা জানি, আমি ধরলে কেউই পারবেন না, আমি জানি। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো কিন্তু আরো, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ক্যাম্পেইন সেটিং, এগুলো আমরা জানি। এই কিওয়ার্ডের এখানে যাই, যখন আমরা জেনারেট করতে বলি, এই যে আমরা এআই কে জেনারেট করতে বলি, কিন্তু এখানে কিন্তু একটু প্রবলেম আছে। ওই যে আমরা দেখেছিলাম আর কি, হ্যাঁ? এই জন্য আমরা দুই তিনটে মিলে দেখবো। এই যখন আমরা জেনারেট করতে বলি, তখন এই ভদ্রলোক দেখেন আমাদের এই এক্সটেনশন গুলো তৈরি করে দেয় আর কি, হ্যাঁ? দেখবেন এখনই করে দিবে। জেনারেটিং করতেছে, সব জেনারেটিং করতেছে, হেডলাইন জেনারেটিং করতেছে, ডেসক্রিপশন জেনারেট করতেছে, ইয়াও জেনারেটিং করবে, হ্যাঁ? ও করে দেয়। যদি করে দেয়, যদি করে দেয়, তাহলে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে জিনিসটা ঠিক আছে কিনা। হুম, আমাদেরকে দেখতে হবে। এই যেমন ও করে দিছে আর কি, দেখেন, মেন্স ফ্যাশন, উইমেন করে দিছে আর কি। আমাদেরকে এইভাবে দেখতে হবে যে ঠিকঠাক করে দিছে কিনা। ঠিক আছে স্যার? ঠিকঠাক করে দিছে কিনা। এরপরে দেখি কল আউট এক্সটেনশন কি করে দিছে, কল আউট এক্সটেনশন করে দেয় নাই, হ্যাঁ? যাই হোক, ও আমাদেরকে এরকম করে দেয়, কিন্তু এটা আমাদের বসালে হবে না, আমাদেরকে দেখতে হবে। কারণ এআই এক নম্বর হচ্ছে বেটা মুডে আছে, বেডি মুডে কি, বেটি মুডে যায় নাই, বেডা মুডে আছে। ঠিক আছে? বেটা মুডে আছে। এখন এখন ঘটনা হলো
যে এখানে আমাদেরকে আসলে দেখতে হবে কিন্তু স্যার, ঠিক আছে, যদি এরকম করে দেয় সাধারণত স্কিপ করা ভালো, বা আপনি যদি করেও থাকে দেখে নিয়ে নেন। হ্যাঁ, আমরা যেটা করি ম্যানুয়ালি সেটা হলো দেখেন, আমরা আমরা এই যে এখানে আগে ক্যাম্পেইনের মধ্যে ছিল, এখন বাইরে দিচ্ছে এই যে অ্যাসেট। যখন আমরা এই ড্যাশবোর্ডে যাই, অ্যাসেটের আন্ডারে যখন আমরা যে অ্যাসেটে ক্লিক করি, অ্যাসেটের মধ্যে আমার অ্যাসেট আলাদা দেওয়ার দরকার কি ছিল? আচ্ছা, বেশি আমাদের কোনো অসুবিধা নেই, হয়তো এখানে আরো কোনো মেনু অ্যাড করবো পরবর্তীতে, এই জন্য দিয়ে রাখছি। আচ্ছা, এইখান থেকে যখন আমরা প্লাসে ক্লিক করি, তখন দেখেন, তখন হচ্ছে মোটামুটি এই অনেকগুলো এক্সটেনশন দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, প্রমোশন, প্রাইস, লোকেশন, কল, স্ট্রাকচার, সিনিফাইড, কল আউট, ডেসক্রিপশন, হেডলাইন, নতুন আসছে, সাইট লিংক। হ্যাঁ, এই দুইটা তো আমাদের আগে থেকেই জানি আমরা কিভাবে করে। বিজনেস লোগো আর বিজনেস নেম, যাতে যে এখানে দেখায় আর কি, এই যে এটা, ঠিক আছে, বিজনেস নেম, বিজনেস লোগো। আচ্ছা, সেটা তো আমরা আগে থেকেই জানি কিভাবে এটা করে। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের পড়তে হবে, তবে প্রত্যেকটা জিনিস আমাদের সব ধরনের বিজনেসের ক্ষেত্রে লাগবে না, কিন্তু আমাদের কি এটা জানতে হবে। প্রথমে আমরা একটু সাইট লিংক এক্সটেনশনটা দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে যখন আমরা ক্লিক করি, তখন আপনি দেখেন আপনি অ্যাকাউন্ট লেভেলে, ক্যাম্পেইন লেভেলে, অ্যাড গ্রুপ লেভেলে ইউজ করতে পারেন। ঠিক আছে স্যার? আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আপনি টোটাল 20টা 20টা এক্সটেনশন, সাইট লিংক এক্সটেনশনই আপনি 20টা তৈরি করতে পারবেন, এরকম 20টা তৈরি করতে পারবেন। ঠিক আছে স্যার? এই 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 ঠিক আছে, এরকম আপনি তৈরি করতে পারবেন না। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি সাইড লিঙ্ক এক্সটেনশনটা কি জিনিস, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন ধরো, তুমি ভাই ঈদ কালেকশনে যাও, ঈদ কালেকশনে ধরেন আপনি উই ওরে মারে উইমেন্স সেকশনে আপনি গেলেন। ঠিক আছে স্যার? এটা হচ্ছে সালোয়ার কামিজ, গেলাম। এটা হচ্ছে কামিজ, গেলাম। তারপর আর কি আছে? এর সাথে রেলিভেন্ট আপনি শুটও দিতে পারেন, এক্সেসরিজ আইটেম দিতে পারেন, কারণ সারা সালোয়ার কামিজ কিনে। এরপরে ধরেন টিউনিক্স দিলেন, হ্যাঁ, টপস অ্যান্ড টিজ দিলেন, ধরেন আর কি। তো ধরেন আমার মূল প্রোডাক্ট, আমি যেটা অ্যাডভার্টাইজিং করতেছি, আমার মূল প্রোডাক্ট হচ্ছে সালোয়ার কামিজ। ঠিক আছে স্যার? এখন সালোয়ার কামিজের যদি আমি খুব ব্রেকডাউন করতেছি আর কি, হ্যাঁ, যদি আমরা ঈদ কালেকশন থেকে উইমেন্স ধরি, তো উইমেন্স এর আমরা যদি সালোয়ার কামিজটাকে আমরা মূল প্রোডাক্ট হিসেবে ধরি, তাহলে কামিজ, টিউনিক, শার্ট, টপস, এইগুলোকে আমরা কি করতে পারি? এগুলোকে আমরা রেলিভেন্ট, এই সালোয়ার কামিজের সাথে রেলিভেন্ট প্রোডাক্ট হিসেবে ধরতে পারি। অথবা আপনি যদি পুরা উইমেন্স কে ব্রড ক্যাটাগরিতে ধরেন, পুরা উইমেন্স কে যদি আপনি ক্যাটাগরি ধরেন, না, টাফ হয়ে যায়, তখন ওই মেন্স, টিন, গার্ল সমস্যা হয়ে যায়। এরকম ছোট ছোট করে করাই ভালো, কারণ কিওয়ার্ডের একটা ব্যাপার আছে না। আপনি এখানে উইমেন্স এর সবকিছু নিয়ে কিওয়ার্ড রিসার্চ করছেন, এর মধ্যে যদি আপনি এক্সটেনশন মেন্স পাঞ্জাবি দিয়ে দেন, তাহলে তো হবে না, কারণ ওই কিওয়ার্ডটা আপনি দেননি, তাই না? তার মানে আমরা যেটা করতে পারি, সালোয়ার কামিজটা যদি আমাদের মূল প্রোডাক্ট হয়, তাহলে এর সাথে রেলিভেন্ট প্রোডাক্ট হিসেবে আমরা কামিজ, টিউনিক, শার্ট, টপস এগুলো দিতে পারি, কারণ এগুলো কি থ্রি পিসের মধ্যে কোনো না কোনো অংশ আর কি, তাই না? দিতে পারি কিন্তু। তাহলে এটা হচ্ছে আমাদের মূল, তার মানে আমরা ল্যান্ডিং পেজ হিসেবে ধরতে পারি কি এটা। এবার কামিজটাকে আমরা কি করতে পারি? ওয়ান পিস যেটাকে বলে, কামিজটাকে আমরা বলতে পারি কি, আহ এই সালোয়ার কামিজের, মানে সালোয়ার কামিজের ক্ষেত্রে যদি আমরা ধরি, কামিজটা আমাদের হতে পারে রেলিভেন্ট একটা প্রোডাক্ট, টিউনিক হতে পারে আমাদের কি রেলিভেন্ট একটা প্রোডাক্ট, টপস আমাদের হতে পারে রেলিভেন্ট একটা প্রোডাক্ট। এখন ধরেন যে এই প্রোডাক্টের কথাই যদি আমরা চিন্তা করি, তখন ধরেন যে উইমেন্স এর সালোয়ার কামিজ, টিউনিক, পাঞ্জাবি টাবি, হ্যাঁ, শাড়িও আপনি দিতে পারেন, অসুবিধা নেই, কারণ মেয়েদের সাথে যদিও শাড়ি এই ক্যাটাগরিতে যাবে না, কারণ সালোয়ার কামিজ টামিজ আছে তো। তারপরেও দিতে পারেন মেন্সের, উইমেন্সের হিসেবে আবার রেলিভেন্ট হতে পারে, কিন্তু একটু ব্রড ক্যাটাগরি হয় আর কি। যাই হোক, তো এখন আমরা কি করব? এখন আমাদের এখানে আমরা এক্সটেনশন ব্যবহার করতে পারি কয়টা? 20টা।
কয়টা ব্যবহার করতে পারি? 20টা ব্যবহার করতে পারি। কিন্তু আমার এখানে আমি পাচ্ছি কয়টা? এখানে আমি 3-4টার বেশি পাচ্ছি না। তো ওখানে 20টা আছে, তাও আমাকে 20টাই দিতে হবে? তার মানে তা না। তার মানে হলো 20টা আমি সর্বোচ্চ দিতে পারি, কিন্তু মিনিমাম 2টা বা 4টা, মিনিমাম 2টা দিতে হয় মনে হয় না? সম্ভবত মিনিমাম 2টা দিতে হয়। মিনিমাম 2টা আপনাকে দিতে হবে, এবং দেখাবে 4টা। দেখায় এরকম কয়টা? যদি আপনি পিসিতে দেখেন তাহলে এইভাবে সাইলিং স্টেশনে 1টা 2টা 3টা 4টা দেখায়। মোবাইলে দেখায় এরকম ভাবে দেখায় আর কি, 2টা দেখায়। হ্যাঁ, 2টা দেখায় বা 4টা দেখায়, 2টাই দেখায় সাধারণত আর কি। তার মানে আপনি 20টা দিতে পারেন, কিন্তু আপনাকে যে 20টাই দিতে হবে এমন কোনো কথা নাই। আপনার মেন প্রোডাক্টের সাথে রিলিভেন্ট প্রোডাক্ট 2টা 3টা 4টা 5টা 6টা 7টা যে কয়টা হয় আপনি দেন, কিন্তু 4টার বেশি দেখাবে না। মোবাইলে 2টা, পিসিতে 4টা। এবং মিনিমাম আপনাকে 2টা এক্সটেনশন দিতেই হবে, না হলে আপনি এক্সটেনশন ক্রিয়েট করতেই আপনাকে দিবেন। ঠিক আছে স্যার? তার মানে যদি আমরা এখন তাহলে এইভাবে বলি যে যতগুলোই থাক, মানে যতই আমি 20টা এখানে দিতে পারি, কিন্তু আমার সাথে রেলিভেন্ট যে কয়টা আমি সে কয়টাই দিব। মিনিমাম দুটো দিতে হবে। ডেস্কটপে দেখায় 4টা, আর মোবাইলে দেখায় 2টা। ঠিক আছে স্যার? এই যে আমরা এখানে দেখতে 4টাই দেখাচ্ছে। 1টা 2টা 3টা 4টা, এখানে 5টাও দেখাইতেছে ভাই। যেমন জায়গা ছোট হলে 5টাও দেখায়। ঠিক আছে স্যার? তার মানে এরকম 4-5টাই দিতে হবে, যদি না হয় এখানে 4টা দেখাতো এরকম আর কি। ঠিক আছে স্যার? মিনিমাম এর জন্য 2টা দিতে বলে আর কি। গেল। এখন এই এক্সটেনশনটা কি আমরা অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করবো, না অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করবো, না ক্যাম্পেইন লেভেলে? বুঝতে হবে। ধরো আমরা যখন কোন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্যাম্পেইনের মধ্যে আমরা অ্যাড গ্রুপ বানাই। অ্যাড গ্রুপ বানাই কিভাবে? ডিফারেন্ট টার্গেটিং এর ক্ষেত্রে। তার মানে এখানে যদি আমি সালোয়ার কামিজ টার্গেটিং করি মেয়েদের ক্ষেত্রে, এখানে আমি আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি, যেটা হচ্ছে মেন্স এর পাঞ্জাবি দিয়ে। তার মানে টার্গেটিং ডিফারেন্ট হয়ে গেল। তো এখানে মেন্স এর পাঞ্জাবির সাথে রিলেভেন্ট প্রোডাক্ট গুলো আমি এক্সটেনশনে ব্যবহার করব, সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে। আর এখানে সালোয়ার কামিজের সাথে রিলেভেন্ট প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করব এই অ্যাড গ্রুপের সাথে এক্সটেনশন হিসেবে। যদি আমি তা না করি, যদি আমি ক্যাম্পেইন লেভেলে করতাম, তাহলে কি হতো? ধরেন আপনি ক্যাম্পেইন তৈরি করেছেন, ঈদ কালেকশন। এখানে আপনি সালোয়ার কামিজ বেচতেছেন, এখানে মেন্স এর পাঞ্জাবি বেচতেছেন, এখানে উইমেন্স সালোয়ার কামিজ, এখানে উইমেন্স, সরি, মেন্স পাঞ্জাবি। যদি আপনি এক্সটেনশন গুলো ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করেন, তাহলে এই ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাড গ্রুপ আছে, যে অ্যাড গ্রুপের সাথে যত অ্যাড আছে সেখানেও আপনার এক্সটেনশন শো করবে। কিভাবে? এইভাবে শো করবে। এখন ধরো যে ভাই তুমি যদি ক্যাম্পেইন লেভেলে এক্সটেনশনটা ব্যবহার করো, তাহলে কি হবে জানেন? এই মেন্স পাঞ্জাবির সাথে, ধরো মেন্স পাঞ্জাবির সাথে ঈদ কালেকশন মেন্স পাঞ্জাবির সাথে ধরো শার্ট টি শার্ট পোলো বা পাজামা হতে পারে। ঠিক আছে? পাজামা, বটম, শুজ, এই জিনিসগুলো হতে পারে কি রেলিভেন্ট প্রোডাক্ট, তাই না? পোলো টি শার্ট পাজামা এগুলো পড়তে পারে, বা শার্টস, এইগুলো আমরা পাঞ্জাবির সাথে রেলিভেন্ট প্রোডাক্ট হিসেবে ধরো দিলাম এক্সটেনশনে। যদি আপনি ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করেন, তাহলে এইটা আপনি কাদের জন্য? উইমেন্স কি সালোয়ার কামিজ। আর এটা কি ভাই? মেন্স পাঞ্জাবি। যদি অ্যাকাউন্ট লেভেল এক্সটেনশন ব্যবহার করেন, তাহলে মেন্স পাঞ্জাবির মধ্যে এক্সটেনশন হিসেবে দেখাই দিতে পারে মেয়েদের টপস বা অমুক তমুক। তাহলে সেটা কি রিলিভেন্ট হলো? হলো না। আবার উইমেন্স ইসের মধ্যে ছেলেদের শার্ট ফার্ট দেখাই দিতে পারে। তাহলে কি রিলিভেন্ট হলো? বিষয়টা রিলিভেন্ট হলো না। এই জন্য ইন দ্যাট কেস এই সমস্ত সাইডলিং এক্সটেনশন গুলো অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করাই ভালো। কারণ অ্যাড গ্রুপ লেভেল মানে কি ডিফারেন্ট টার্গেটিং, ডিফারেন্ট অ্যাড গ্রুপ আমরা তৈরি করি। তো যে যে অ্যাড গ্রুপে যে যে টার্গেটিং করতেছো সেই টার্গেটে রিলিভেন্ট জিনিসগুলো ব্যবহার করতে হয়। তাহলে এক্সটেনশনটা আমরা ব্যবহার করবো কোথায় স্যার? অ্যাড গ্রুপ লেভেলে। কথা বোঝা গেছে? তার মানে সাইডলিং এক্সটেনশন সবসময় আমরা ব্যবহার করি অ্যাড গ্রুপ লেভেলে। কোন ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ? এই যে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করে রেখেছিলাম, সেই ক্যাম্পেইনের কাছে এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপের মধ্যে কয়টা করেছি? একটাই করেছি। তাহলে এই অ্যাড গ্রুপের আন্ডারে এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করবো। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন পয়েন্ট হলো যে তাহলে আমাদের এখানে লিখতে হবে। হ্যাঁ, এখানে আমাদের লিখতে হবে। আসেন, এই জিনিসগুলো আমরা এখন সব সহজে লিখে ফেলতে পারি কিসের দ্বারা? চ্যাটের জিপিটি দিয়ে। আচ্ছা, এখন আমরা ধরো চ্যাটের জিপিটি দিয়ে সুন্দর করে লিখে ফেলবো। আচ্ছা, এখন ধরেন যে আহ ধরো
আমরা দিব হচ্ছে, এইটা হচ্ছে আমার ধরো যে এটা হচ্ছে যে, এইটা হচ্ছে কি, এইটা ছিল হচ্ছে যে আহ, এটা হচ্ছে সালোয়ার না, এটা হচ্ছে কামিজ। তার মানে এইটা হচ্ছে আমার এক্সটেন্ড, এটা ফাইনাল ইউআর, এটা হচ্ছে ফাইনাল ইউআর। হ্যাঁ, এবং সাইডলাইন এক্সটেনশন একটা মজা আছে। সাইডলাইন এক্সটেনশনের মজাটা হলো, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি মূল পেজটাতে নিয়ে যাবে, মূল ল্যান্ডিং পেজ। এর সাথে আপনি সাইডলিং এক্সটেনশনের মাধ্যমে এক্সট্রা আরো 5টা ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারেন। তার মানে এই অ্যাডের মধ্যে কতগুলো ইনফরমেশন গেল, এবং রেলিভেন্ট ইনফরমেশন গুলো, মানুষ বোর হবে না। ঠিক আছে স্যার, এখানে ক্লিক করলে আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। তো সাইডলিং এক্সটেনশন কি? সাইডলিং এক্সটেনশন ক্লিকেবল। সাইডলিং এক্সটেনশন ক্লিকেবল। এই জন্যই ধরেন এই যে এখানে আমরা এই সাইডলিং এক্সটেনশনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটা নিয়ে গেলাম। তো কোথায় নিয়ে যাব? কামিজে নিয়ে যাব। খুব ভালো কথা। এইবার আমরা চ্যাট জিপিটি কে বলে দিই যে এক্স, ধরো এটার নাম কি হয়, আহ, ধরো আমরা দিয়ে দিই যে ফাইনাল ইউআরএল ফর এক্সটেনশন। হ্যাঁ, এটা। আচ্ছা, তারপরে কি নিয়ে কথা বলা হয়েছে? ধরো প্রোডাক্ট কামিজ। হ্যাঁ, কামিজ। আর কি লেখা যায়? আর হচ্ছে যে আর কিছু লেখার দরকার নেই, প্রোডাক্ট হচ্ছে কামিজ। ঠিক আছে স্যার, কামিজ। হ্যাঁ, উইমেন্স কামিজ বা কামিজ যেটাই দাও আর কি। আমি ধরেন একটু বলে দিই আর কি, কামিজ মানে তো উইমেন্স এর কামিজ, হ্যাঁ? তারপর আমরা এটা লিখে দিলাম, ক্লিয়ার করে। এবার আমরা গুগলকে বলে দিই, ও মাই গড, যদিও আচ্ছা এটা সমস্যা নেই, ধরো তোর লার্ন করাই ফেললাম, তাই না? এবার ওকে আমরা বলে দিই যে ভাই তুই হচ্ছে আমাদের ইয়া লেখ, কি লেখ, রাইট, এটা কি এক্সটেনশন নেম না? এটা কি সাইড লিঙ্ক টেক্সট, সাইড লিঙ্ক টেক্সট ফর গুগল অ্যাডস এক্সটেনশন। ঠিক আছে, ও লিখে দেবে সব কামিজ, নিউ কালেকশন, এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল, সব ঈদ কামিজ। খুব ভালো একটা জিনিস লিখছে, দিয়ে দাও, এখানে দিয়ে দাও। এটা ভালো লাগছে আর কি, এটা অ্যাকশন অ্যাকশন ভাব আছে। ঠিক আছে স্যার, 25 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, আমাদের সুন্দর আছে। এবার ওকে আমরা বলে দিই যে ভাই রাইট, এটা কি লিখছে ভাই, ডেসক্রিপশন। কয় ক্যারেক্টারের মধ্যে? 35 ক্যারেক্টার। রাইট ডেসক্রিপশনস উইদিন 35 ক্যারেক্টার্স ফর গুগল অ্যাডস এক্সটেনশন। একটু ক্লিয়ারই করে করে দিলাম। বাহ, বাহ, ফ্যান্টাস্টিক, দেখেন কত সুন্দর, ট্রেন্ডি অ্যান্ড এলিগেন্ট ঈদ আউটফিটস। ডেসক্রিপশন কিন্তু দিতে হবে স্যার। হ্যাঁ, এটা একটু এইভাবে দিয়ে আর কি, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই এইটা একটু মাথায় রেখে আর কি, হ্যাঁ এইভাবে লিখে আর কি, গুগল এটা পছন্দ করে, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে যে আহ এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, স্টাইলে ঈদ কামিজ না, হ্যাঁ? ধরো যে আমরা এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দেখাচ্ছে তো শুধু এটা, তাহলে এগুলো কেন দিলাম? এটা একটা প্রশ্ন হতে পারে, তাই না? আচ্ছা, অনেক সময় এটা সহ দেখাতে পারে, সাধারণত একটু কমই দেখায়। তবে এটা কিভাবে কাজে লাগে শুনবেন। কাজে লাগে হলো, এই এই যে আপনি 20টা ইয়া দিচ্ছেন, এই যে আপনি 20টা সাইড লিঙ্ক, ধরেন আপনি 20টা, দেখায় কয়টা? 4টা 5টা বা 2টা, তাই না? কিন্তু ধরেন আপনি এক সময় এক্সটেনশন ব্যবহার করেছেন 20টা, তো দেখায় কয়টা? 4টা। দিচ্ছেন কয়টা? এখানে লিখে দিচ্ছেন কয়টা? 20টা। তাহলে কোন 4টা আসলে দেখাবে আর কোন 4টা দেখাবে না, এটা কিভাবে বুঝবেন? কিভাবে কাজ করে? ওই একইভাবে কাজ করে, যেটা আমরা বলেছিলাম যে ইউজার যে কিওয়ার্ডটা লিখে সার্চ দেয়,
ওই কিওয়ার্ডের সাথে রেলিভেন্ট, এই 20টার মধ্যে ওই কিওয়ার্ডের সাথে সাইট লিঙ্কের টেক্সট, ডেসক্রিপশনের 2টা লাইন, এইটা যার সাথে সব থেকে কাছাকাছি মিলবে ওই রকম সাইটটা নিয়ে সেরকম শো করবে। কথা কি বোঝা গেছে? আপনি দিচ্ছেন কয়টা, এখানে 20টা দিলেন, কিন্তু 20টাই কি এখানে দেখায় না? তাহলে কিসের উপরে? ইউজারের সার্চ কোয়েরির উপরে। ইউজার সার্চ করে দিলে ধরো ঈদ কামিজ বা কামিজ কালেকশন বা ঈদ কামিজ কালেকশন ফর ঈদ, ও তখন দেখবে সাইট লিঙ্ক এক্সটেনশনের, সাইট লিঙ্কের টেক্সট, ডেসক্রিপশন, এই জিনিসগুলো দেখে যেটা সব থেকে কাছাকাছি যায় ওই রকম চারটা নিয়ে এখানে দেখা। ঠিক আছে স্যার? কিন্তু আপনি দিচ্ছেন কয়টা? 20টা। কথা বোঝা গেছে? এই আর কি। অনুরূপ ভাবে ধরো আমরা সাইট লিঙ্ক 2 তৈরি করি। কি তৈরি করব? আমাদের কামিজ গেল, এবার টিউনিক নিই। ঠিক আছে, আমাদের ফাইনাল ইউআরএল কোনটা হবে? আমি একটা এরকম করতেছি, বাকি হলো আপনার করবেন আর কি, প্রচুর পরিমাণে এটা করতে হবে আর কি। ঠিক আছে স্যার? সেম ভাবে আপনি লিখে দেন যে এখানে আমরা কি লিখলাম ভাই? হ্যাঁ, ফাইনাল ইউআরএল ফর লিস্টেড, ফাইনাল ইউআরএল ফর সাইট লিঙ্ক এক্সটেনশন। হ্যাঁ, দিলেন। প্রোডাক্ট কি? প্রোডাক্টটাও লিখে দিলেন। প্রোডাক্টটা হচ্ছে টিউনিক। হ্যাঁ, আচ্ছা, ওই দিয়ে দিলেন। এবার সুন্দর করে বলে দিন যে ভাই রাইট, কি রাইট করবে? রাইট করবে হচ্ছে যে সাইট লিঙ্ক এক্সটেনশন টেক্সট ফর, দেখি লেখে খুব সুন্দর দিয়েছে, ট্রেন্ডি ফেস্টিভ টিউনিক, এটা আমার ভালো লাগছে। অথবা এলিগেন্ট ইথ টিউনিক স্টাইলস, এটাও ভালো লাগছে। ঠিক আছে, দিয়ে দিন। দিয়ে দিলেন। সুন্দর করে ডিসক্রিপশন লিখে দাও। এখন আর কিছুই লেখা লাগবে না, জাস্ট রাইট ডিসক্রিপশন লিখে দিলে ও লিখে দিবে, কারণ ও বুঝে গেছে অলরেডি কি লিখতে হবে। এত কিছু লেখার দরকার নেই, সুন্দর করে লিখে দিচ্ছে। বাহ, অসাধারণ একটা ব্যাপার। দেখেন, সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দাও সেলিব্রিটি ইন স্টাইল উইথ ইউনিক্স। ওহ, অসাম একটা ইয়ে লিখেছে। এটা অবশ্যই এরকম একটু করে নিন স্যার। হ্যাঁ, এরকম উইথ ফুইথ দেওয়া লাগবে না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। ঠিক আছে স্যার? দেখিতে ভালো লাগিতে হইবে। ঠিক আছে স্যার? সো এইভাবে আমরা লিখে ফেলতে পারবো। ঠিক আছে স্যার? দুইটার কমে দেওয়া যায় না, তাই আমি দুইটা দিলাম আর কি। এই সেভ। ঠিক আছে, তৈরি করে ফেললাম। কোথায় করতে হয় এটা? এট গ্রুপ লেভেলে। ঠিক আছে, খুবই ঠান্ডা লাগছে আমার। ও, আচ্ছা, দেখি আর একটু পরে। আচ্ছা, এইবার আমরা পড়ি। তাহলে সাইডলিং এক্সটেনশন সম্পর্কে আদ্যপান্ত সবকিছু বুঝে গেলাম। এখন বিভিন্ন ধরনের বিজনেস আসতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসতে পারে, বিভিন্ন ধরনের সার্ভিস আসতে পারে। আপনি যদি এই বোধগম্যতা থাকে, বুঝেন শোনেন, সাথে আছে আপনার এআই, এর নিয়ে আপনি সুন্দর করে এই জিনিসগুলো করতে পারবেন। কিন্তু এই জিনিসগুলো না বুঝলে আন্দাজে দিয়ে দিতে হবে আর কি, আপনার আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, এখন আমরা সাইটলিং এক্সটেনশন সম্পর্কে একটু পড়ালেখা করব। সাইটলিং এক্সটেনশন কি জিনিস সেটা আমাদের, সরি, সাইটলিং না স্যার, ভুল ভুল সব। আমরা পড়বো এখন কল আউট এক্সটেনশন নিয়ে। কল আউট এক্সটেনশন কি জিনিস সেটা আমাদের একটু বুঝতে হবে। কল আউট এক্সটেনশনটা হলো যে জিনিসগুলো একটা ব্র্যান্ডের, একটা বিজনেসের, একটা প্রোডাক্ট, একটা বিজনেসের, একটা ব্র্যান্ড বা একটা বিজনেসের ভ্যালু বোঝায় এমন জিনিস। যেমন ধরেন, আমরা অনেক সময় লিখি না যে এই কোম্পানিটা সিন্স 1971, সেই 71 সাল থেকে মার্কেটে সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা কোম্পানির কি স্ট্রেংথ, ভ্যালু বোঝায়, যেটা ইউজাররা দেখার পরে তার মধ্যে ট্রাস্ট ট্রাস্ট অর্ডিনেসের জন্ম হয় বা ট্রাস্টের জন্ম হয়, একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হয়। কি, সিন্স 1971, ও মাই গড। ঠিক আছে, আমরা যদি লারিবের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ওই কোম্পানির অ্যাবাউট আস পেজ পড়লে ওই সম্পর্কে খুব ভালো জানা যায়। আসলে আমরা একটু অ্যাবাউট আস পড়ে আসি।
অথবা এই এই অ্যাবাউট আস পেজের মধ্যে কোম্পানির ভ্যালু, মিশন, ভিশন, কয়, এখানে কিন্তু খুব সুন্দর করে, হ্যাঁ, দেখেন, রিটেল স্টোর, স্টার্টেড রিটেল স্টোর 2009 থেকে শুরু করছে। এটা ভ্যালু কি রে, 2009 সাল থেকে এখনো মার্কেট আছে, মাথা নষ্ট। 25 স্টোরস ইন প্রাইম লোকেশন ইন ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, তার মানে তাদের 25 ফিজিক্যাল স্টোর আছে। এটা একটা ভ্যালু ক্রিয়েট করে বা একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়। ক্লায়েন্ট যখন থেকে 25 স্টোর আছে, 25 ফিজিক্যাল স্টোর আছে লারিবের, ও, তার মানে এই লোক আমার ঠকাবে না, একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো, অথবা ধরো তোমার কোম্পানিতে অনেক সময় ম্যান পাওয়ারের টাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, অথবা তোমার কোম্পানি ধরো ইয়া দেয়, কি বলে ওটারে, আহ, আহ, মানে 24/7 সাপোর্ট দেয়, এটাও কিন্তু একটা ভ্যালু প্রকাশ পায়। তারপরে ধরো এতগুলো আউটলেট আছে, এই জিনিসগুলো, হ্যাঁ, ইউনিক কালেকশন, এই জিনিসগুলো যেগুলো কোম্পানির বা ব্র্যান্ডের বা বিজনেসের স্ট্রেংথ প্রকাশ পায়, ভ্যালু প্রকাশ পায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে সাইড লিঙ্ক এক্সটেনশন। আমি কিছুই করব না, আমি সুন্দর করে এটা কপি করবেন, প্রত্যেকের বিজনেসের অ্যাওয়ার্টাস থাকে, সুন্দর করে কপি করে চ্যাট জিপিটিতে এরকম মেরে ফেলে দিবেন। ঠিক আছে? ওরা পড়াইলেন, ও পড়ুক, বুঝুক। ঠিক আছে? ঠিক আছে, সুন্দর করে। এবার বলেন যে রাইট কল আউট এক্সটেনশন টেক্সট ফর গুগল অ্যাডস, সুন্দর করে খুঁজে খুঁজে বের করি, দেখি কি লেখে। সবগুলো আবার নিয়ে যাবে না। দেখেন, খুব সুন্দর একটা কথা লিখছে, 25+ স্টোর অ্যাক্রস বাংলাদেশ, ভ্যালু প্রকাশ পায়। এখানেও মিনিমাম দুইটা আপনি দিবেন, রাইট কল আউট এক্সটেনশন টেক্সট ফর উইদিন 25 ক্যারেক্টার্স, দেখি লেখে। অ্যাক্রসটা কেটে ইন দিয়ে দিছে। ঠিক আছে স্যার? সুন্দর, ভ্যালু প্রকাশ পাচ্ছে। আর কি ভ্যালু প্রকাশ হচ্ছে? সব অনলাইন এন্ড ইন স্টোর দুটোই তুমি করতে পারো, তার মানে ফিজিক্যাল স্টোরও আছে এবং ইয়ে বোঝা যাচ্ছে, এখান থেকেও বোঝা যায়। হ্যাঁ, এটাও একটা দিতে পারেন। তারপরে ধরো তোমার এই যে এইটা নিউ অ্যারাইভাল এভরি সিজন, এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এটা একটা ভালো। অথবা তুমি ওটাও দিতে পারো, সিন্স 2009, এটাও দিতে পারো। সো এইরকম আপনি অনেকগুলো দিতে পারেন। হ্যাঁ, এরকম কয়টা দিতে পারেন? 20টা। দেখাবে কয়টা? চারটার বেশি না কিন্তু। ঠিক আছে স্যার? চারটার বেশি না। আচ্ছা, এখন কিভাবে দেখাবে? ওই যে সেম নিউ, যেটা যে সার্চ দেবেন সে রিলেটেড রোজার যেটা ভালো মনে হয় সেই সেটটা নিয়ে সেখানে দেখাবে। সার্চ টার্মের সাথে একটা মিলতেও পারে, নাও পারে। এখন এই এক্সটেনশনটা আমরা কি অ্যাকাউন্ট লেভেলে দিব, নাকি কল আউট মানে ক্যাম্পেইন, নাকি অ্যাড গ্রুপে? এটা আমরা অ্যাকাউন্ট লেভেলে দিব। কেন বলেন তো? কারণ হলো, এখানে আপনি হাজারটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, হাজারটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করেন, হাজারটা ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কিন্তু ওই এই ইনফরমেশন গুলো কার? এই ইনফরমেশন জেনেরিক ইনফরমেশন, কার জন্য? ফর দ্য কোম্পানি। তার মানে হচ্ছে এই ইনফরমেশন গুলো আসলে সবার জন্য, সব ক্যাম্পেইনের জন্য, সব অ্যাড গ্রুপের জন্য, সব অ্যাড যারাই দেখতেছে তার জন্যই কিন্তু টোটাল এই ইনফরমেশন। এই জন্য এটা আমরা ব্যবহার করবো কোথায়? অ্যাকাউন্ট লেভেলে, যাতে এখানে যতগুলো ক্যাম্পেইন আছে, যতগুলো অ্যাড গ্রুপ আছে, তার সব অ্যাডের সাথে ওটা দেখায়। কারণ কি? এই ইনফরমেশনটা যেটা কোম্পানির ভ্যালু বা স্ট্রেংথ বোঝায়, এই ইনফরমেশনটা আসলে কি, ওই কোম্পানির ওই সব ইউজারদের জন্য জেনেরিক ইনফরমেশন, কোম্পানির ইনফরমেশন, কোম্পানির ভ্যালু প্রকাশ পায়। অথবা অনেক সময় কোম্পানি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পেতে পারে, সেই অ্যাওয়ার্ডের ইনফরমেশন গুলো এখানে দিতে পারেন। হ্যাঁ, যেগুলো ভ্যালু প্রকাশ পায়। ঠিক আছে স্যার? এই জন্য এটা আমরা কিসে ব্যবহার করবো? অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করবো। ঠিক আছে স্যার? মারো একটা সাপ। আচ্ছা, আচ্ছা, এবার আমরা পড়ি, কল আউট এক্সটেনশন পড়লাম, কল আউট এক্সটেনশনের সাথে স্ট্রাকচার স্নিপেটটা খুব কাছাকাছি, এটা পড়ে ফেলি।
আচ্ছা, কল আউট এক্সটেনশন মানে হলো কোম্পানির বা ব্র্যান্ডে বা বিজনেসের ভ্যালু বা স্ট্রেংথ প্রকাশ পায় এমন কোনো কিছু আমরা লিখি। আর স্ট্রাকচার্ড স্নিপেড এক্সটেনশন মানে হলো তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেই প্রোডাক্ট বা সার্ভিসের স্ট্রেংথ, বেনিফিট, ফিচার বা ওইটার ভ্যালু প্রকাশ পায় সেটাকে বোঝায়। তাহলে তাহলে কি দাঁড়ালো? কল আউট এক্সটেনশন মানে কোম্পানির স্ট্রেংথ বোঝায়, ভ্যালু বোঝায় এমন কিছু লিখতে হয়। আর স্ট্রাকচার্ড স্নিপেট এক্সটেনশনে ওই কোম্পানি বা বিজনেসের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে ওই প্রোডাক্ট বা সার্ভিসের স্ট্রেংথ বা ভ্যালু বোঝায়, লাইক ফিচার, বেনিফিট, এই জিনিসগুলোকে অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো হচ্ছে স্ট্রাকচার স্নিপেটে লিখতে হয়। তাহলে কল আউট হলো কোম্পানির, আর স্ট্রাকচার স্নিপেট হলো প্রোডাক্ট বা সার্ভিস। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা আমরা কোথায় ব্যবহার করব? স্পেসিফিক ওই প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে না। তার মানে আমি যে প্রোডাক্ট নিয়ে অ্যাড দিচ্ছি সেই প্রোডাক্টের ফিচার বা বেনিফিট আমি বলবো। তাহলে এখন ধরো আমার একটা প্রোডাক্ট হচ্ছে যে সালোয়ার, আর একটা হচ্ছে কামিজ, সরি একটা হচ্ছে সালোয়ার কামিজ, আর একটা হচ্ছে যে ধরো পাঞ্জাবি, আর একটা এরকম করে তুমি করতে পারো, তাই না? তার মানে এই জিনিসটা আমরা ওই স্পেসিফিক প্রোডাক্টে, তার মানে ওই স্পেসিফিক প্রোডাক্টের জন্য আমরা আলাদা কিওয়ার্ড রিসার্চ করেছি, অ্যাড কপি তৈরি করেছি, তার জন্য অ্যাড তৈরি করেছি কোনো একটা অ্যাড গ্রুপে। তাহলে এটাও আমরা অ্যাড গ্রুপেই ব্যবহার করবো, স্ট্রাকচার স্নিপেট। ঠিক আছে স্যার? স্ট্রাকচার স্নিপেট আমরা অ্যাড গ্রুপে করবো আর কি। এইটার জন্য এখানে অ্যাড গ্রুপ, এইটা আমরা একটা অ্যাড গ্রুপ আছে তাই আমরা এটাই বারবার আসতেছি আর কি। ঠিক আছে স্যার? এখানে দেখেন ও ইয়া দিয়ে দিচ্ছে আর কি, বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজ করেছে আর কি। হ্যাঁ, যেমন ধরো তোমার ফিচার্ড হোটেল হতে পারে, ইন্স্যুরেন্স কাভারেজ হতে পারে, কি ধরনের মডেল আমি জানি না, বিভিন্ন ধরনের শো হতে পারে, টাইপস। আমরা ধরো ফিচার্ড হোটেল, দেখেন ও বলেই দিছে। যখন আমি ফিচার্ড হোটেল লিখতেছি তখন হচ্ছে যে ও আমার এখানে কি কি ভ্যালু হতে পারে, লাক্সারি, তারপরে কি যায়, এটা কি রে ভাই, আলপিন লজ না এরকম একটা বানান না, তারপরে লেক সাইড হোটেল, এগুলো কার ফিচার ভাই? ওই হোটেলের ফিচার। মানে ওই হোটেলটা তোমার প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের ফিচার এগুলো, এই জিনিসগুলো হবে। এখানে ধরো তুমি যদি মডেলস দিলে কি দেয়, ও আচ্ছা, তার মানে হচ্ছে যে যদি তুমি লেখো ধরো তুমি কার টার বা যে সমস্ত জিনিসের মডেল থাকে, হুম, যেমন এটা কারের ক্ষেত্রেও বুঝাইছে আর কি, ইয়ারিস, প্রিয়াস, করোলা, এরকম কারের ক্ষেত্রে। এখন যদি আপনার প্রোডাক্ট হয় ভাই, ধরো আপনার প্রোডাক্ট যদি হয় জুতা, তাহলে আপনি কি দিবেন? বিভিন্ন ধরনের জুতার আছে না? ধরো ধরো এডিডাস বা নাইকির কিন্তু জুতার অনেকগুলো আছে। কি কি যেন আছে ভাই, এই অমক তমক আছে না? ওই জিনিসগুলো আর কি দিতে পারে। অথবা যে কোনো এসির মডেল হতে পারে। শো বলতে কি বুঝাইছে? ভয়েস, নাইস, আমেরিকান ডান্সার, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের শো টোর ক্ষেত্রে আর কি বলছে। এরকম আর কি। স্টাইল বলতে কি বুঝাইছে? সুক্কা, কাউবয়, কমব্যাট। এটা অনেক ক্ষেত্রে হতে পারে। যেমন ধরো তুমি যদি ইয়াও করতে পারো, ধরো যে তোমার কিসের ক্ষেত্রে হতে পারে, অনেকগুলো স্টাইল থাকতে পারে কিসের, হুম, অনেক কিছুরই থাকতে পারে, তাই না? স্টাইল কিসে কিসে থাকে? অনেক কিছু থাকতে পারে। কিসে থাকতে পারে দুইটা বলেন না ভাই, দাঁড়া নিয়ে দিয়ে দিই। ধরো তোমার কে যেন কি লিখতেছে আর কি, দেখি একটু লেখা, একটু হেল্প মি। কিরে ভাই, সেটিং উইন্ডো আসে নাকি? সেটিং উইন্ডো কেন আসে? দাঁড়ান, কই গেল ভাই? কাজ করতেছে না, কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, নেইবারহুডে কি দেখি, সার্ভিস ক্যাটালগে কি দিছে, অয়েল চেঞ্জ, স্মোক চেক, তারপরে টায়ার অ্যালাইনমেন্ট। আচ্ছা এখন ধরেন এই সার্ভিস ক্যাটালগ আসলে কিভাবে বুঝাইছে বলেন তো? গাড়ির ক্ষেত্রে কিন্তু বুঝাইছে। তার মানে সার্ভিস তার আসলে পৃথিবীতে অনেক ধরনের সার্ভিস। আপনি সেই ধরনের সার্ভিসের ক্ষেত্রে ওই সার্ভিসের যে ভ্যালুস গুলো আছে,
বা স্ট্রেংথ গুলো আছে সেগুলো এখানে লিখে সাধারণত ফিচার বেনিফিট এখানে লিখে দিতে হয় প্রোডাক্ট বা সার্ভিসের, ঠিক আছে স্যার? এই হলো ব্যাপার, আমি লিখলাম না। যেমন এইটার কি কোনো এইটা এগুলো আপনি লিখতে পারেন, যেমন সালোয়ার কামিজের দেখি, আমি দেখি তো একটা জিনিস দিই। ধরো তোমার এই প্রোডাক্টটা, ধরো আমি সালোয়ার কামিজের ইয়া কি হতে পারে, স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন কি হতে পারে? ধরো আমাদের ইউআরএল এটা দেন, ধরো যে স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন টেক্সট ফর সালোয়ার কামিজ, দেখি কি দেয় আর কি। কি দিতে পারে, মানে ওই প্রোডাক্টের সেই ইয়া দেখাবে। এই দেখেন, সুন্দর করে লিখছে কিন্তু, খুব ভালো লিখছে। এই দেখেন, স্টাইলিশ কটন সালোয়ার কামিজ, তার মানে কি ওই সালোয়ার কামিজের কিন্তু স্ট্রেংথ বোঝাচ্ছে বা ফিচার বা বেনিফিট দেখাচ্ছে। এলিগেন্ট এমব্রয়ডার্ড কামিজ, ডিজাইনার আনারকালি কামিজ, ট্রেন্ডি ঈদ স্পেশাল কামিজ। তার মানে কি স্ট্রাকচার সিনেমাটা কি বললো, স্পেসিফিক ওই প্রোডাক্টের স্ট্রেংথ, ভ্যালুজ প্রকাশ পায় সেই জিনিসগুলো বোঝাচ্ছে, হ্যাঁ। তো ওরা কিছু এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। তো ওইটাই মানে যে হতে হবে বিষয়টা তা না, ও জাস্ট এক্সাম্পল দিচ্ছে। সার্ভিস মানে যে এই জিনিসগুলো গাড়ির ক্ষেত্রে হতে হবে তা না। আপনি যে যে সার্ভিস দেন ওই সার্ভিসের যদি জানেন কনসালটেন্সি করেন, কনসালটেন্সি করলে ওই কনসালটেন্সির কি আছে, আপনার কিছু স্ট্যান্ড পয়েন্ট আছে না, ফিচার বেনিফিট আছে না। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি করেন, স্ট্রাকচার স্নিপেটে ওই প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালুজ বা স্ট্রেংথ বোঝা যায়, সেই জিনিসগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি, আজকে আমরা এই তিনটেই পড়ি, আর না পড়ি আর কি, হ্যাঁ। মানে নাক দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে, ভাগ্যিস চোখ দিয়ে পড়তেছে না। ঠিক আছে স্যার, আমরা যদি কালকেও ক্লাসটা নিই তাহলে আপনাদের কি কোনো সমস্যা আছে? ভাই আমার ইয়া হচ্ছে না, মানে ইয়া টিয়া কাজ করতেছে না কেন, মানে কাজ করতেছে না ইয়া আর কি। আপনারা আমার কথাও শুনতেছেন কি আমি জানি না। মানে আমার ইয়া কাজ করতেছে না আর কি। আমরা ধরো আজকে আমার মানে ইসে ইয়া কাজ করতেছে না, ওর নাম কি, জুমে ক্লিক করলে কাজ করতেছে না। ঠিক আছে, আচ্ছা আপনারা ধরেন যে ইয়া করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস সাইট লিংক, আপনারা কিন্তু অনেকগুলো করে করবেন, হ্যাঁ যতগুলো পারেন আর সাইট লিংক, কল আউট এন্ড স্ট্রাকচার্ড স্নিপেট। এই স্ট্রাকচার স্নিপেট মানে কিন্তু আবার এসইও স্ট্রাকচার স্নিপেট মনে করেন, এক্সটেনশন, ঠিক আছে? কি লিখতেছেন ভাই, লেখা কিছু বুঝতেছি না, মানে ইয়া কাটতেছে না, মহা বিপদে পড়ে গেলাম তো। মানে জুমে জুমে ক্লিক করলে কোনো কাজ করছে না আর কি, বুঝছেন? জুমে ক্লিক করলে কাজ করছে না। ভাই আপনারা বের হয়ে যান সবাই, ক্লাস আজকের মতো শেষ, কাজ করতেছে না। জুমে ক্লিক করলে কাজ করে না, ইন্টারেস্টিং ব্যাপার তো। ও এবার কাজ করছে, 1 মিনিট, এবার কাজ করেছে। হ্যাঁ এবার কথা বলতে পারবেন আর কি। আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের হচ্ছে কিওয়ার্ডের মধ্যে, মানে যে হেডলাইনের মধ্যে হচ্ছে
কিওয়ার্ড ইনসার্শন ওটা রাখলে কি হবে যে আমাদের অ্যাডটা কি তখন কিওয়ার্ডের মাধ্যমে কাজ করবে না হচ্ছে ওই মানে হেডলাইনের মাধ্যমে কাজ করবে? কোথায়? মানে এই যে মানে সার্চ এর ক্ষেত্রে ওই যে কিওয়ার্ড ইনসার্শন যেটা আছে, ওটা তো আমরা যখন হচ্ছে একটা কিওয়ার্ড ইনসার্শন করে দিব, তো সেক্ষেত্রে ওই মানে ওই অ্যাডটা কি তখন হচ্ছে মানে কিওয়ার্ডের উপরে বেস করে দেখাবে না হচ্ছে ওই হেডলাইনের উপরে ডিপেন্ড করে দেখাবে? কোনটা? সার্চ এর ক্ষেত্রে ভাইয়া, হ্যাঁ, মানে সার্চ এর ক্ষেত্রে তো এটা তো হচ্ছে কিওয়ার্ডের উপরে কাজ করবে, তাই না? হ্যাঁ, আর আমাদের মানে আমরা ইয়াটা ইউজ করবো এই কারণেই যাতে হচ্ছে যেমন হচ্ছে কেউ যত একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে মানে একসাথে তো হচ্ছে মানে দুইটা বা তিনটা হেডলাইন দেখায় একটা কিওয়ার্ড সার্চ এর ক্ষেত্রে, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এই কারণে হচ্ছে কিওয়ার্ড ইনসার্শনটা ইউজ করবো যাতে হচ্ছে মানে একটা হেডলাইন আমাদের হচ্ছে কি মানে আমরা যে হেডলাইন গুলো ম্যানুয়ালি দিব ওইগুলো একটা দেখাবে, ওইটার সাথে হচ্ছে মানে আরেকটা যদি কিওয়ার্ড ইনসার্শন ইউজ করি ওই কেন তা রিলেটেড, হবে কেন? আমরা কিওয়ার্ড ইনসার্শন কি ব্যবহার করি ওইটার জন্য? মানে এটা আমাদের কোনো কিওয়ার্ড যেন হচ্ছে আমরা সবগুলা কিওয়ার্ড মানে যেন হচ্ছে আমরা হেডলাইনে সবগুলো রাখতে পারি। কিওয়ার্ড না, রেলিভেন্ট কিওয়ার্ড গুলো যেন মিস না যায়। মেন কিওয়ার্ডটাকে প্লেস হোল্ডার হিসেবে এবং ব্যবহার করে পাশাপাশি হচ্ছে যে তোমার ইয়া হয়, অ্যাড রিলেভেন্সি বাড়ে। জি ভাইয়া, কিন্তু ইউজার এখানে যেটা লিখে সার্চ দিচ্ছে সেটা দেখে সার্চ দেয়, এতে কোয়ালিটি স্কোর বাড়ে। যেমন ভাই আপনি এখানে লিখছেন হচ্ছে বেস্ট ডগ ফুড প্রাইস, এটা লিখছেন মানে এটা হচ্ছে বাইং কিওয়ার্ড, তো এরকমও তো মানে ইয়া থাকতে পারে বাইং কিওয়ার্ড যে টপ ডগ ফুড, টপ ডগ ফুড হচ্ছে অর্গানিক ডগ ফুড এরকম। হ্যাঁ, থাকলো, অসুবিধা কি? তো সেক্ষেত্রে তো এটা তো শুধু খালি আপনার ইয়ার জন্য ইয়া হইতেছে, এটা তো শুধু আপনি ভাই আরো শুধু ইউজ করেন, অসুবিধা কি? কিওয়ার্ড ইনসার্শন। তো এটা ইয়া না করে ভাই শুধু হচ্ছে আমরা যদি ইয়া করে দিতে পারি যেমন হচ্ছে ধরেন শুধু হচ্ছে মানে কিওয়ার্ড ইনসার্শন দিলাম আগে ফিরে পরে কিছু দিলাম না, ওটা মানে ব্রড আকারে ইউজ করলাম হ্যাঁ, সবার দিয়েন না, সাথে, দিয়েন না, দিয়েন না। আপনি পরে ওইভাবে কেউ দিয়ে অ্যাড চালাবেন। নেগেটিভ কিওয়ার্ড ইয়া করে দিলে হবে? হ্যাঁ, হ্যাঁ, বেস্ট ডগ ফুড ওটা ডাইনামিক্যালি ইউজ করলে, আবার যদি কেউ টপ ডগ ফুড লিখে সার্চ দেয় তাহলে সমস্যা নেই, উনি দিয়ে চালাক না 2 দিন পর, তারপরে এমনি ওটা বুঝবে। দিলেও তো অ্যাড দেখাবে বস। বস, হ্যাঁ, কল আউট এক্সটেনশনটা হলো একটা কোম্পানি বা ব্র্যান্ডের ভ্যালু বোঝায়, আর স্ট্রাকচার স্নিপেট হচ্ছে একটা কোম্পানি বা ব্র্যান্ডের স্পেসিফিক কোনো নির্দিষ্ট প্রোডাক্টের ভ্যালু বোঝায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা। স্যার, হ্যাঁ। মনে করেন সালোয়ার কামিজের আমার 3-4 রকমের ফেব্রিক আছে, এখন এটা কি আমরা সাইড লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পারবেন। তাও ল্যান্ডিং পেজ একই হয়ে যাবে না? তাহলে কি এটা ইউজ তা করা? আপনার ইয়া দরকার কি? অনেকগুলো না দিয়ে আপনি ওইটার স্ট্রাকচার স্নিপেটে মারি দেন। ও হ্যাঁ, এটা এটা ঠিক আছে, ঠিক আছে boss। আর একটা কোশ্চেন হচ্ছে বস, এই এক্সটেনশন কি গুগল অ্যালগোরিদম ঠিক করে যে কখন কোনটা দেখাবে, নাকি এদের হ্যাঁ, তা তো আমাদের বটে, কোনো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ এখানে নিয়ন্ত্রণ নেই, ঠিক আছে boss। সালামালাইকুম ভাইয়া, একটা কথা বলি। হুম। যেটা হচ্ছে কালকে ক্লাস নিয়ে আর কি, কালকে ক্লাস কি নেবেন? না, নিব না। ঠিক আছে, নিব না। ধন্যবাদ। কালকে ওই যে আমাদের শিবরাত্রি ছিল তো, সারা রাত জাগতে হবে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি জি জি। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কোনো খাওয়া দাওয়া আছে নাকি ওটা? হ্যাঁ হ্যাঁ আছে তো, দাওয়াত রইলো সবার। ঠিক চলে আছে। আসবেন মুন্সিগঞ্জ। ইনশাআল্লাহ।